সচিব মহোদয়ের কাছে একটা প্রশ্ন আছে, বিশেষ করে নির্বাচন তো একেবারেই আমাদের দোরগোড়ায়। সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখছি যে এআই জেনারেটেড ভিডিওগুলো কিন্তু এখন বেশি ছড়িয়ে পড়ছে। ইভেন গতকাল রাতেও আমি দেখছিলাম প্রধান উপদেষ্টা মহোদয়ের একটা এআই জেনারেটেড ভিডিও নির্বাচন হচ্ছে না মর্মে প্রচার করা হচ্ছে। তো এই জায়গায় আপনারা একটা কমিটি গঠন করেছেন বিটিআরসির সমন্বয়ে আইসিডি ডিভিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী। আসলে এই বাহিনীটা কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেলিং করছে একটু জানাবেন। থ্যাংক ইউ। আমাদের জনাব শুভ বাংলা ভিশনের সুযোগ্য সাংবাদিক যিনি আছেন, তার যে প্রশ্নটি, এই প্রশ্নটি নিয়ে আমরা আসলে কনসার্ন দীর্ঘদিন যাবতীয় আমরা এটা নিয়ে ব্যাপকভাবে কাজ করছি এবং আপনারা শুনে খুশি হবেন যে এটাকে কমব্যাট করার জন্য আমাদের একটা হাই পাওয়ার্ড কমিটি তো আছে, মাল্টিপল ডিপার্টমেন্টের এবং এজেন্সির সমন্বয়ে। এটা আমাদের মামুন রশিদ ভূঁইয়া এটার কনভেনার এবং এটা এই 15 সদস্যের টিমটি রিল্যান্টলেসলি কাজ করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের বেস 21 জন ইঞ্জিনিয়ার 24/7 কাজ করছে, 21 জন প্রকৌশলী 24/7 কাজ করছে। এই কাজগুলো হলো যে ইমিডিয়েটলি আফটার গেটিং এ ন্যারেটিভ অর একটা পোস্ট অথবা কন্টেন্ট, এটাকে অ্যানালিসিস করে প্রথমত ফ্যাক্ট চেক করার পরে তাৎক্ষণিকভাবে এগুলোকে আমরা রিপোর্ট করতে হলে আপনারা জানেন এনসিএস এর বর্তমান সাইবার সেফটি অর্ডিন্যান্স অনুযায়ী এটা দায়িত্বপ্রাপ্ত এনটিটি হচ্ছে এনসিএসএ। তো এটা একদম ইন নো টাইম এটা এনসিসি হয়ে বিটিআরসির কাছে চলে যায়। বিটিআরসিও এটাকে টেক ডাউন করার ওই ক্ষমতা সোশ্যাল মিডিয়াগুলো দেয় নাই। বিটিআরসি তাকে রিপোর্ট করতে পারে। রিপোর্ট করলে যেটা হয়, তারা তখন দেখে যে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করছে কিনা এই পার্টিকুলার ন্যারেটিভটা বা পার্টিকুলার কন্টেন্টটা। তো থাম্বনেইলে দেখবেন অনেক সময় নাম তাদের এই ইয়েটা এক্সপ্লেনেশনটা, ব্রিফ এক্সপ্লেনেশনটা কিন্তু যে বানান টানান উলট পালট করে রাখে, যাতে ওই কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের ইয়েতে ফর্মুলায় না পড়ে যায়। তো একটা গুড থিং ইজ দ্যাট আমরা গত 1 মাস যাবৎ যতগুলো রিপোর্ট করেছি তার প্রায় 29% কিন্তু টেক ডাউন করতে পেরেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, মেটা, ইউটিউব, তারপরে টুইটার তো অন্য জিনিস, তারপর হচ্ছে যে এটাকে বলে টিকটক, ইনস্টাগ্রাম, এদের যেই কন্টেন্টসগুলো আমাদের জন্য হার্মফুল। তো এটা আপনার গতকালকে যেটা দেখেছেন এটা আমাদের নজরে এসে আমরা তাৎক্ষণিকভাবে ইন নো টাইম এটা কিন্তু রিপোর্ট করে দিয়েছি। তো আশা করা যাচ্ছে এটা আজকে থেকে আর আপনারা দেখতে পাবেন না। তবে যেটা হয়, একটু সময় যদি পেয়ে যায় এই জিনিসগুলো, এটা কিন্তু একটা ভীষণভাবে ড্যামেজিং হয়ে যায়। তো এই বিষয়ে আমরা অসম্ভব সতর্ক। এর বাইরেও একেবারে একদম আমারই 21 জন প্রকৌশলী কাজ করছে। এর বাইরেও আপনারা জানেন, আপনারা যেহেতু সাংবাদিক, এই তথ্যগুলো আপনাদের কাছে আছে, ডিজিএফআই, এনএসআই এবং স্পেশাল ব্রাঞ্চ এসবি যেটা, এদের কিন্তু ডেডিকেটেড একটা 24/7 বিশাল টিম আছে। আমরা যেই জিনিসগুলোকে টেক ডাউন করার জন্য রিপোর্ট করি, এর চেয়ে কয়েক গুণ বেশি ওরা করে। ওরা হয়তো প্রচার করে না, কারণ যেগুলো পায় এগুলো হয়তো আবার অনেক সময় কমন হয়ে যায়। যেমন এনসিএস এর কাছে যখন জিনিসগুলো আসে, দেখা যাচ্ছে আমার টিম যেটা রিপোর্ট করেছে এই রিপোর্টের বাইরেও কিন্তু এসবি বা ডিজিএফআইও রিপোর্ট করেছে। তো সেজন্য দেখা যায় এটা একটা ভালো যে কমন যে জিনিসগুলো, এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে সেন্ড করা হয় বিটিআরসিকে এই কাজগুলো করার জন্য। তো এই হলো বর্তমান অবস্থা। আশা করছি আমরা নির্বাচন পর্যন্ত বা নির্বাচনের পরেও এই কার্যক্রমগুলো আমাদের অব্যাহত থাকবে, যাতে করে অন্ততপক্ষে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, হেট স্পিচ, অ্যান্টি কমিউনাল হারমোনি ইস্যুসগুলো আমাদের সমাজের জন্য আর কোনো রকমের নেগেটিভ উপসর্গ হিসাবে দেখা না দেয়। ধন্যবাদ।